হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। একথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূল বললেন গঙ্গানির সাথে, ওহ জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপুর হয়ে বসলেন। জিবরাইল তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘুরালে কেন? আমার প্রতি তুমি বিরক্ত? জিবরাইল বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল ছোট্ট একটা গঙ্গানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউতটা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ।